যে রায় ছিল জনাব ইশরাকের পক্ষে সেই রায়টি প্রতারণামূলকভাবে অর্জিত হয়েছে এবং সেই রায়টি কলুসিভ এই মর্মে সেই রায় এবং ডিক্রিকে চ্যালেঞ্জ করে এবং নির্বাচন কমিশন যে ওই রায়ের পরিপ্রেক্ষিতে একটি গেজেট প্রকাশ করে সেই গেজেটকে চ্যালেঞ্জ করে এবং এই রায় এবং ডিক্রি চ্যালেঞ্জ করে যে রিট মামলাটি হয়েছে সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে নির্দেশনা চেয়ে শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে একটি রিট মামলা দায়ের করেন এবং সেটি শুনানি অন্তে গত 22শে মে মহামান্য হাইকোর্ট ডিভিশন সেটি সামারিলি রিজেক্ট করেন শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি পয়েন্টে। এরপরে আমরা সেই রায়ের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছি। আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা আশা করছি এটি আগামীকাল মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে এবং শুনানিতে আমরা সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের সাথে সাথে যে ট্রাইব্যুনালের যে তর্কিত রায় অর্থাৎ যে কলুসিভ রায় তারা অর্জন করেছিলেন সেই রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট এই দুইটির কার্যকারিতার উপরে আমরা স্থগিতাদেশ চেয়েছি। আপনারা হয়তো জেনে থাকবেন যে জনাব ইশরাক হোসেন তিনি নিজেও একটি রিট পিটিশন দায়ের করেছেন গতকালকে। সেটির নাম্বার হচ্ছে 8,971/2025। সেই মামলাটিতে তিনি মহামান্য হাইকোর্টের কাছে নির্দেশনা চেয়েছেন যে তাকে যেন শপথ পড়ানো হয়, যেহেতু সময়ের একটি বাধ্যবাধকতা রয়েছেন বলে তারা দাবি করছেন। আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন তিনি একজন সচেতন নাগরিক হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তিনি কলুসিভ রায়কে চ্যালেঞ্জ করে যে মামলাটি করেছেন সেটি এখন সাবজুডিস ম্যাটার অবস্থায় আছে এবং জনাব ইশরাক সাহেবের যে রিটটি সেটিও কিন্তু এখনও শুনানির জন্য অপেক্ষমান আছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দুইটি বিষয় সাবজুডিস অবস্থায় আছে, মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে শপথ বা অন্য কিছু আয়োজনের সুযোগ নাই। দেখুন, এখানে আইনজীবী হিসাবে আমার শুধু এটুকুই বলা, আমি তো অদৃশ্য খেলার বিষয়ে মন্তব্য করতে পারি না। যেগুলো দৃশ্যমান হচ্ছে আদালতে হচ্ছে সেগুলোই আমি মন্তব্য করতে পারি। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এঙ্গেজ করেছেন, তার যে বিষয়বস্তুতে সেগুলোই আমরা রিপ্রেজেন্ট করছি। জনাব ইশরাক হোসেনের যিনি যে মামলাটি করেছেন সেটিতে এখনও শুনানি হয়নি এবং তার সেখানে যাওয়ার জন্য আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকেও কোনো নির্দেশনা নাই। আমরা তো ওই মামলার কোনো বিবাদী হওয়ার কোনো সুযোগও নাই। সেজন্য আমাদের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট যে জিনিসটি চ্যালেঞ্জ করেছেন অর্থাৎ ট্রাইব্যুনালের রায় এবং ডিক্রি এবং জনাব নির্বাচন কমিশন যে গেজেট নোটিফিকেশনটি পাবলিশ করেছে সেটির প্রতি শুধু এইটুকুতেই আমরা আমাদের মন্তব্য সীমাবদ্ধ রাখতে পারি। আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো মহামান্য আপিল বিভাগে কিন্তু আমাদের যে রায়টি ছিল, রায় এবং নির্বাচন কমিশনের গেজেট এই দুইটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি, অর্থাৎ এই বিষয়টি সাবজুডিস ম্যাটার হয়ে গেছে। যদিও মহামান্য হাইকোর্ট ডিভিশন শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি পয়েন্টে কিন্তু এই মামলাটি খারিজ করেছেন। আমরা যদি আপিল বিভাগে লুকাস স্ট্যান্ডি পয়েন্টে মহামান্য আপিল বিভাগকে স্যাটিসফাই করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে ভিন্নতর আদেশ আমরা আশা করতে পারি। তো এখানে যে 30 দিনের যে বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে, যেহেতু যে রায় অনুযায়ী এই গেজেটটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেই রায়টাই যেহেতু আন্ডার চ্যালেঞ্জ রয়েছে এর আগে থেকেই, সেহেতু এই বিষয়টা একটি সাবজুডিস ম্যাটার। অর্থাৎ সাবজুডিস ম্যাটারে আপনারা খুবই ভালো জানেন যে এই বিষয়টিতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী আইনি সুরাহা হওয়ার আসলে সুযোগ নেই।